দিল্লিতে ঢোকার আগে যমুনা নদী দেখতে এমন, আর দিল্লি ছাড়ার পরের ছবি এটি। গঙ্গার পর উত্তর ভারতের দ্বিতীয় পবিত্রতম নদী যমুনা। আগ্রার বিশ্বখ্যাত তাজমহল যমুনার তীরে অবস্থিত। হিমালয় থেকে উৎপত্তি হয়ে যমুনা নদী ১৩০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে প্রয়াগরাজে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। কিন্তু দিল্লিতে কেন এটি মৃত নদীতে পরিণত হয়েছে? আমরা ওখলা ব্যারাজে আছি। এখানে প্রতি ১০০ মিলিলিটারে ফেকাল কলিফর্ম ব্যাকটেরিয়ার সংখ্যা ১৮ লাখ এমপিএন। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির মতে সংখ্যাটি ৫০০ এমপিএন হওয়া উচিত, আর সর্বোচ্চ সংখ্যাটি হতে পারে ২৫০০ এমপিএন। সুতরাং আমরা যদি এখানকার ফেকাল কলিফর্মের সংখ্যাটা দেখি, তাহলে বুঝতে পারি যে মানুষ ও পশুর অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। দিল্লিতে ৩৫টির বেশি পয়ঃশোধনাগার আছে। তারপরও পরিবেশ সংস্থা আর্থ ফাইবারের হিসেব বলছে প্রতিদিন ৮০০ মিলিয়ন লিটার অপরিশোধিত বর্জ্য পানি নদীতে মিশছে। জরিপ বলছে যমুনা নদীর ৮৫% বেশি দূষণ আসে ঘরবাড়ির বর্জ্য পানি ও অপরিশোধিত মল থেকে। দিল্লির ৭ থেকে ৮টি পয়ঃশোধনাগার খুব কার্যকরভাবে বর্জ্য পানি শোধন করে থাকে। আপনি যদি সেই পানি দেখেন তাহলে বিশ্বাসই করবেন না যে এটি একসময় বর্জ্য ছিল। যদি সবগুলো পয়ঃশোধনাগার এমনভাবে কাজ করত, তাহলে যমুনা নদীর অবস্থা অনেক ভালো হতো আর পানিতে গন্ধও থাকতো না। দিল্লিতে প্রবেশের আগে যমুনা নদীর পানি তুলনামূলক অনেক পরিষ্কার থাকে। ওয়াজিরাবাদ বাঁধে যমুনার পানি পরিশোধিত করে দিল্লির বাসিন্দাদের সরবরাহ করা হয়। এভাবে ৩ কোটি বাসিন্দার পানির চাহিদার প্রায় ৭০% পূরণ করা হয়। তবে ওয়াজিরাবাদ বাঁধ থেকে নিম্নাঞ্চলের দিকে প্রবাহিত হয়ে যমুনা নদী তার প্রথম ও সবচেয়ে বড় নালার সঙ্গে মিশেছে, যার নাম নাজাফগড় নালা। ২২ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ওই এলাকার ২৩টি বড় নালা থেকে নিয়মিত বিরতিতে বর্জ্য পানি ছাড়া হয়। ভারতে যেটা হয়েছে সেটা হলো আলাদা পয় নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার পরিবর্তে নগরায়নের কারণে মলমূত্র ও গৃহস্থালির বর্জ্যের সঙ্গে কারখানার বর্জ্য মিশে নদীতে গিয়ে পড়ছে। বর্জ্য পানি প্রবাহের পথ পরিবর্তন করে এসব ড্রেন ও নদীতে ফেলার কারণে নদীগুলি উন্মুক্ত নর্দমা বা ড্রেনে পরিণত হয়েছে। নগর এলাকার পানি সম্পদ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ঋতু রাও প্রায়ই হাঁটা কর্মসূচির আয়োজন করেন। তিনি মনে করেন প্রকৃতিকে রক্ষার প্রথম ধাপ হচ্ছে এর সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। এমনকি সবচেয়ে শিক্ষিত মানুষের মধ্যেও সচেতনতার অভাব আছে। সরকারকে স্কুল, হাউজিং সোসাইটি ও জনপরিসরে সচেতনতা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সেখানে জলাশয় ও জলাভূমির গুরুত্ব তুলে ধরতে হবে। এগুলো আমাদের বেঁচে থাকার জন্য জরুরি। পঙ্কজ কুমার ও ঋতু রাওয়ের মতো মানুষেরা যমুনা রক্ষার জন্য আওয়াজ তুলে যাবেন। কিন্তু নদী রক্ষা ও এর পানি পরিষ্কার রাখার জন্য দিল্লিবাসীকে একসঙ্গে কাজ করতে হবে। সাধারণ নাগরিক, রাজনীতিবিদ বা নীতি নির্ধারক সবাইকেই এগিয়ে আসতে হবে।